আমাদের নেতা জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় আমরা রাজপথে আমরা সংগ্রাম করেছি এবং আমরা এই স্বৈরাচারিণী শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়ে আমরা আজকে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছি। কাশিমপুর থানার ৫ নম্বর ওয়ার্ডের আজকের এই নতুন অফিস উদ্বোধন উপলক্ষে এখানে সমবেত এই অফিস যার নেতৃত্বে অফিস উদ্বোধন হয়েছে আপনাদেরই এই অঞ্চলেরই জনপ্রতিনিধি ছিলেন, বিএনপির একজন বলিষ্ঠ নেতা, সমাজসেবক, আপনাদের সকলেরই পরিচিত আমাদের মেম্বার ভাই সহ এখানে আমাদের গাদামুদ্দি ভাই আছেন, আমাদের কোনাবাড়ি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন, আমার ছোট ভাই মামুন সহ এখানে আমাদের কাশিমপুরের ইউসুফ ভাই সহ অনেক নেতৃবৃন্দ আছেন। সকলকে আমার সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আমি আজকে অত্যন্ত আনন্দিত যে কাশিমপুরে দীর্ঘদিন পর আজকের এই ৫ নম্বর ওয়ার্ডে আসছি। এখানে একটি অত্যন্ত সুন্দর একটি অফিস আজকে উদ্বোধন করা হলো। এখানে আমাদের মহিলা মেম্বার ভাই এবং ওনার সাথে যারা এই এলাকার সক্রিয়ভাবে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে জড়িত, আপনারা যে এখানে অত্যন্ত শক্তিশালী ভাবে আমাদের দলের অবস্থান যে এখানে তৈরি আছে, আমাদের বিএনপির এখানে একটি শক্তিশালী ঘাঁটি, এটা আজকের এই অফিস উদ্বোধনের যে স্বতঃস্ফূর্ততা এর মাধ্যমেই এটা প্রমাণিত হয়। আমি সকলকে, আমাদের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের নেতা মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজের হাতে গড়া এই দলে আমাদের গণতন্ত্রের জন্য লড়াই করেছেন আপসী নেত্রী হিসেবে, যিনি বাংলাদেশের জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সারা বিশ্ববাসী যাকে গণতন্ত্রের মা হিসেবে চিনে, এই দেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আজকে তিনি অসুস্থ হয়ে বিদেশে চিকিৎসাধীন আছেন। আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তার জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরবারে আমরা ফরিয়াদ জানাই, আমরা দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেত্রীকে দ্রুত সুস্থ করে দেন। উনি সুস্থ হয়ে আগের মতো যেন উনি আমাদের মাঝে আবার ফিরে আসেন এবং বাংলাদেশের জনগণের সর্বশেষ যে আশা আকাঙ্ক্ষা, এই দেশের গণতন্ত্র পরিপূর্ণতা এদেশের জনগণ দেখতে চায়, এদেশের জনগণ ভোটের অধিকার ফিরে পেতে চায়। আমাদের নেত্রী ইনশাল্লাহ আমাদের মাঝে ফিরে এসে এদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন। আমাদের নেতা জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় আমরা রাজপথে আমরা সংগ্রাম করেছি এবং আমরা এই স্বৈরাচারিণী শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়ে আমরা আজকে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছি। আমাদের নেতা জনাব তারেক রহমান, তিনিও সুস্থ হয়ে অচিরেই ইনশাল্লাহ আমাদের মাঝে ফিরে আসবেন। এই বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রাণের নেতা হিসাবে
আমাদের নেতা ইনশাল্লাহ আমাদের মাঝে শীঘ্রই ফিরে আসবেন। আমরা সবাই সেই অপেক্ষায় আছি। আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামীতে আমরা দলের জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রধান অতিথি কাজী সাইদুল আলম বাবুর জন্য অনেক ধৈর্য ধরে আপনারা বসে আছেন। আজকের এই ফজলুদ্দিন মসি কর্তৃক আয়োজিত দোয়া ওয়াজ মাহফিলের আজকের এই প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, গাজীপুরের কৃতি সন্তান, আমাদের গর্ব, টোটাল ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আলহাজ কাজী সাইদুল আলম বাবুল ভাই আমাদের মাঝে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে উপস্থিত হয়েছেন এবং আমাদের কাশিমপুরবাসীকে ধন্য করেছেন। এমন একজন নেতা, যে নেতার পিছিয়ে করে রাজনীতি করতে পারে নিজের গর্ববোধ মনে করি। এমন একজন ক্লিন নেতা, যে নেতা ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করেন। সেই ঢাকা বিভাগে 13টি জেলার মধ্যে 88টি উপজেলা এবং 93টি আসন, সেই আসনের দায়িত্ব পালন করে এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যার আদর্শ সৈনিক হিসাবে তাকে এত বড় মহান দায়িত্ব দিয়েছে এবং ওনাকে আমাদের মাঝে পেয়ে এবং আমরা খুবই আনন্দিত। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুস্বাস্থ্য কামনা করে বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, মাহবুব ভাই জিন্দাবাদ, দেশ নীতিকার জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।